উত্তরবঙ্গের রেল ইতিহাসে আরেকটি ভয়াবহ দিনের সাক্ষী হয়ে রইল এই দুর্ঘটনা। ঈদ যাত্রা উপলক্ষে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি অগণিত যাত্রী নিয়ে ছুটে চলেছিল নিজ গন্তব্যের দিকে। কারো মনে আনন্দ, কারো মনে অপেক্ষা, প্রিয়জনদের সাথে দেখা হবে, কারো স্বপ্ন যাবে বাড়ি আমার। এই ট্রেনটি দেশের অন্যতম ব্যস্ত আন্তনগর ট্রেন, যা প্রতিদিন শত শত যাত্রীকে ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে পৌঁছে দেয়। প্রায় ৫০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দেয় এই ট্রেনটি। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই সেই স্বপ্নের যাত্রা পরিণত হয় এক ভয়াবহ দুঃস্বপ্নে। বগুড়ার সান্তাহার স্টেশন পার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয়। হঠাৎ করেই লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনের কয়েকটি বগি। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেজের দিকে এই দুর্ঘটনা ঘটে এবং ট্রেনটির অন্তত ৬ থেকে ৮টি বগি লাইনচ্যুত হয়। মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ট্রেনের বগির উপরে বসে থাকা অসংখ্য যাত্রী ছিটকে পড়ে যায় নিচে। কারো শরীর ছিটকে পড়ে লাইনের পাশে, কারোর চিৎকারে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। কয়েক মুহূর্তের মধ্যেই আনন্দের যাত্রা পরিণত হয় কান্না আর আতঙ্কের ঘটনায়। দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয় বলে জানা যায়। অনেকেই গুরুতর আহত অবস্থায় ছটফট করতে থাকে। স্থানীয় মানুষ ছুটে আসে সাহায্যের জন্য। কেউ পানি দেয়, কেউ আহতদের তুলে নেয়, কেউ ফোন করে অ্যাম্বুলেন্স ডাকে। এই সময়টা ছিল সম্পূর্ণ বিশৃঙ্খল আর হৃদয় বিদারক। দুর্ঘটনার ফলে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। রেল লাইন ক্ষতিগ্রস্ত হয় প্রায় ১ কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে ঈদের যাত্রীদের ভোগান্তি যেন আরও বেড়ে যায়। যাত্রীরা আটকে পড়ে মাঝপথে, অনেকেই বাধ্য হয় ট্রেন থেকে নেমে অন্য ট্রেনে উঠতে। রেল কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নেয়। এক ট্রেন থেকে যাত্রী নামিয়ে অন্য ট্রেনে তুলে দেওয়া হচ্ছিল, যাতে করে ঈদের যাত্রা পুরোপুরি বন্ধ না হয়ে যায়। এই প্রক্রিয়াকে বলা যায় এক ধরনের অল্টারনেট ট্রান্সফার, যেখানে যাত্রীদের কষ্ট কিছুটা কমানোর চেষ্টা করা হয়। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার ও মেরামত কাজ। রেলওয়ের কর্মীরা দিনরাত এক করে কাজ শুরু করে দেয়। ভারী যন্ত্রপাতি নিয়ে শুরু হয় লাইন ঠিক করার কাজ। রাতভর চলে সেই কাজ। ১৮ ঘণ্টা পার হয়ে গেলেও থামেনি মেরামত কার্যক্রম। ক্লান্তিহীন পরিশ্রম করে যাচ্ছিল রেলের কর্মীরা। তাদের সেই পরিশ্রমের ফল ধীরে ধীরে দেখা যেতে শুরু করে। একদিকে দুর্ঘটনার ভয়াবহতা, অন্যদিকে মানুষের অসহায়ত্ব। সব মিলিয়ে এটি হয়ে দাঁড়ায় উত্তরবঙ্গের জন্য একটি শোকাবহ দিন। এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দেয় ট্রেনের ছাদে ভ্রমণ কতটা ঝুঁকিপূর্ণ। একটু অসাবধানতা, একটি ভুল সিদ্ধান্ত মুহূর্তেই কেড়ে নিতে পারে একটি জীবন। আজ যারা বাড়ি ফেরার স্বপ্ন নিয়ে বের হয়েছিল, তাদের অনেকেই ফিরে গেছে আহত হয়ে, আর কেউ কেউ হয়তো আর কোনোদিন ফিরতে পারবে না। তবুও জীবন থেমে থাকে না, ঈদের যাত্রাও থেমে থাকে না। মানুষ আবারও যাত্রা শুরু করে, নতুন আশা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে। কিন্তু এই দিনের স্মৃতি, এই দুর্ঘটনার ভয়াবহতা উত্তরবঙ্গের মানুষের মনে অনেক দিন পর্যন্ত থেকে যাবে।